শাহবাগীরা নেশা করে, শাহবাগীরা সিগারেট খায়। ভাই আপনার সমস্যাটা কোন জায়গায়? ওরা নেশা করে করুক, ওরা সিগারেট খায়, ওদের বাবার টাকা দিয়ে খায়, আপনার সমস্যাটা কোন জায়গায় একটু কোন তো দেখি। আমি তো আসলে বিষয়টা বুঝতে পারতেছি না, আপনারা চাইতেছেনটা কি? সব জায়গায় সব বিষয় নিয়ে মাথা ঘামাইতে হয় না। মেয়ে মানুষ হইয়া তারা সিগারেট খায়, কিভাবে খায়? আপনারা কইছে ওরা মেয়ে মানুষ? ওদের চেহারা ছবি দেখেন, দেখেন কোনো মিল আছে? মানে বোঝা যায় যে তারা মেয়ে মানুষ। তারা নিজেদের লাইফস্টাইলটা এরকম করে নিছে। তাদের কাছ থেকে একটু দূরে থাকেন। তাদেরকে সমাজের মানুষরা কোনো পাত্তা দেয় না, দাম দেয় না। আপনারা বারবার তাদেরকে টাইনে আইনা তাদেরকে বারবার বিভিন্ন টপিকে উড়ায় আনেন, আর তাদের সামনে মিডিয়া যায়, তারা একটু ফেমাস হইতে চায়, মানুষ তাদেরকে একটু দেখে। আর নয়তো এই সমস্ত এই রুগী মার্কা এই সমস্ত লোকদের দিকে কারো কোনো নজর আছে? আমি তো মনে করি এই রাস্তাঘাটে যে কাঙ্গাল ফকিররা থাকে, তাদের চেহারা ছবি মোটামুটি আছে। ভাই চেহারা ছবি নিয়ে কেন বললাম, এর কারণ হলো তারা সিগারেট খাইবে, এটা তাদের অধিকার। তাদেরকে কোনো কিছু বললে যেহেতু তাদের গায়ের মধ্যে ফুসকা পড়ে যায়। ধরেন আমি হাইটা যাইতেছি, আমার পাটা একটু কুড়াইতেছি, কিছুদিন আগে আমার পায়ে একটু সমস্যা ছিল। অনেকেই আমাকে জিজ্ঞাসা করতো, ভাই আপনার পায়ে কি হয়েছে, সমস্যা কি আপনার পায়ে? তো এটা জিজ্ঞাসা করতেই পারে, সাধারণভাবে জিজ্ঞাসা করতে পারে। তো এর কারণ একটা বলতে হবে যে আমার পায়ের সমস্যা বলি। এখন যদি আমি টুপি পাঞ্জাবি খুলে প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটে হাঁটতে থাকি, তো আমার যারা চিনে, আমাকে যারা জানে, তারা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে, ভাই এই অবস্থা কেন আপনার? এটা জিজ্ঞাসা করবি। ভাই এখন কথা হইলো যে এই ধরনের স্বাভাবিক একটা কথা কেউ আমাকে জিজ্ঞাসা করতেই পারে, আমি তার একবারে প্রশাসন ডাইকে আইনা তাকে প্রশাসনের হাতে তুলে দিব। আর প্রশাসনরাও এরকম যে তারে ধরে নিয়ে যাবে, কারণটা জিজ্ঞাসা করবে না, তার অপরাধটা জিজ্ঞাসা করবে না।